আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা কেমন আছেন? আমি ইনশাল্লাহ আপনাকে দোয়াই ভালো আছি। যাই হোক, আজকে আপনাকে এই কুশাল ক্ষেতের ভিডিও আবার নিয়ে এলাম। কুশাল ক্ষেতটা করছিলাম অবশ্যই খুব মনে আশা নিয়ে, কিন্তু কুশালের দাম না থাকার জন্য কুশাল বেচে পারি নাই। যাই হোক, বহুত বাস টাস খরচ করে, পয়সাপাতি খরচ করে, যাই হোক বাস টাস বাঁধা দিছি। দেখেন কি সুন্দর করে বাঁশ দিয়ে বাঁধা দিছি। প্রায় 200 বাস গেছে আমার। যাই হোক, আপনার ফার্স্ট সিজনে করছিলাম, কুশাল বেচবার পারি নাই। না বেচার গতিকে আপনার ধরেন এই মাটিগুলা তার মানে শুকিয়ে গেছে গা। এই মাটিগুলা শুকিয়ে গেছে গা, কুশালের পাতাগুনা যে মরে গেছে গা। কুশালের পাতাগুনা মরে যাওয়ার জন্যে ধরেন সে পানি দিতেছি। পানি দিলে হারে নিশ্চয় পাতাগুনা করসাটা তাজা থাকবো। দেখেন যে আপনার সব পাতাগুলা তার মানে মরে গেছে গা, তার জন্য আজকে পানি দিতেছি। আর হয়তো মানুষে বলছে যে তুমি খেতে পানি দিয়ে দাও, পানি দিলে ইনশাল্লাহ ক্ষেতটা ভালো হয়ে যাবো, তাই আজকে পানি দিতেছি। এই দেখছেন, এটা কুশাল ক্ষেত করবার গেলে বহুত মেহনত করা লাগে ভাই, মেহনত ছাড়া হয় না। আমার লাইফে আমি ফার্স্ট এই কুশাল ক্ষেত করছি। কুশাল ক্ষেত করার গতিকে বহুত টাকা আমার খরচ, বহুত টাকা খরচ ইতিমধ্যে। প্রায় আমার ওটা আর বলিনি আর কি, বহুত টাকা খরচ হয়েছে। হয়তো মানুষে কিছু কিছু মানুষে খারাপ পাইব যে দেখো এত টাকা খরচ করছে, এটা মানে আমাকেও মানে দেখাইতেছে, কিন্তু এটা হয়তো দেখানটা খুব খারাপ কথা কোয়াটা। যাই হোক, পানি দিতেছি। আর এই যে এরকম করে মাটি দিছি, বরাবর দেখেন এইরকম করে মাটি দিছি, তেল দিয়া পানি যাইতেছে। তো কথা হইলো, ভাবছিলাম যে করবো, হয়তো মাঝখানে ওখান পানি পাইপটা ফিতাটা আইনে দেওয়া লাগবো, কিন্তু ভাবছি যে না, একবারে ডাইরেক্ট দিব, লাগলি এই বস্তুগুলোর উপর দিয়ে উঠে যায়। তো যাই হোক, পানি দিতেছি, পানি দিলে ক্ষেতটা ভালো হবো। আর ক্ষেত্রে এই হিসেবেই রাখছি, আপনার ক্ষেত্রে এই হিসেবেই রাখছি। ধরেন সে মানুষে কইলো যে এই টাইমে রসের গরমের সিজন পড়ার লগে লগে আপনার কুশালের দামটা বেশি পাওয়া যায়। তো তার জন্য কইলাম ক্ষেত যখন করছি তখন মানে হয়তো একটু ভালো করে যত্ন করে যদি রাখতে দিবার পারি, দেখি আর ভিতরে কি আছে, সিজনকালে বেচলি কীরকম পয়সা পাওয়া যায়, আর এমনি গরমের সিজনে বেচলি কীরকম মানে পয়সা পাওয়া যায়। অ্যাকচুয়ালি সবটাই দেখা লাগে। আবার একটা ক্ষেত একটা করলে আরে মানে সিজন মতো কীরকম পয়সা পাওয়া যায়, বা গরমের সিজনে কীরকম পয়সা পাওয়া যায়। হয়তো তার জন্যে এবার মানুষের কথাবার্তা নিজে প্র্যাকটিক্যালি দেখতেছি যে কুশাল কত টাকা খরচ হইলো, আপনার জায়গা কত টাকা খরচ হইলো, আর কত টাকা বিক্রি করতে পারি সেটা মানে দেখা যাবো। যে পানি দিতেছি, আগে বহুত টাকা খরচ হয়েছে, এখন পানি দিতেছি মানে এই জন্য এই মাটিটা যে দেখেন একদম খরখরা হয়ে গেছে, শুকায় গেছে গা, কুশালের পাতাগুলো মরে গেছে গা। ইনশাল্লাহ কুশাল যে সময় বেশি সে সময় আপনাকেও একটা ভিডিও দিব। আর আগেও একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি কুশাল ক্ষেত করছি বিলা। যাই হোক, এখন পানি দিয়েছিলাম কত টাইম বা লাগে, মোটামুটি প্রায় আধা ঘন্টা হইলে ঘুরছি। মোটামুটি একটা কেলি দেখেন কীরকম লম্বা, একটা কেলি দেওয়া হয় নাই, এই মাথায় থেকে পানি দিতেছি, পানি পড়তেছে। যাই হোক, আর কুশাল ক্ষেত যারা করেন তারা সিজনকালে যে বেছেন, ইনশাল্লাহ আমি এবার যদি ভালো একটা পয়সা পাই নিচে, তারপরে সে আপনাকে কয়ের মধ্যে না কুশাল রাইখা দেওয়ার পরে হয় এতগুলো পয়সা হয়তো পাওয়া যায়। আপনারা রাইখা দেবেন কষ্ট করে, এত টাকা খরচ করে আবাদ করে মানে লগে লগে বেচবেন না, লাগলে আরও কিছু পয়সা খরচ হয়, আপনারা কুশাল রাইখা দেবেন। তো আজকের মতো এইখানেই, ইনশাল্লাহ কুশাল যেসব বেশি তারপরে আরেকটা ভিডিও আপনাকে দেখাবো যে কত টাকা পাইলাম, কত হানি জায়গা আবাদ করছিলাম। এইখানে জায়গা 1 বিঘার মতো হবো, ধরেন আবাদ করছি 1 বিঘার মতো হবো। যাই আজকের ভিডিওটা ধরেন এখান থেকে শেষ করছি। ধন্যবাদ।